नमस्कार केमन आছেন সবাই। আজকের আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রান্না করব হচ্ছে কুলেখাড়া গাছের ডাঁটা দিয়ে আলু বেগুন কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। হ্যাঁ, দেখলে একটু অবাক হচ্ছেন ঠিকই, কিন্তু এটাই সত্যি। তার জন্য প্রথমে এখানে আমি কড়াই গরম করে সরষের তেল দিয়েছি আর ইলিশ মাছের এরকম দাগা পিস নিয়ে এসছে, সেগুলোকে নুন হলুদ মাখিয়ে বেশ ভালো করে রেখে দিয়েছি। ইলিশ মাছগুলো বেশ তেলটা গরম হয়ে যাওয়ার পরে ইলিশ মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। গরম তেলে ইলিশ মাছ বা যে কোনো মাছ দিলে কি হয়, ইলিশ মাছটা কড়াতে আটকে যায় না। আর বেশ ভালো মচমচে করে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি এখানে আমি। নিয়ে সব ইলিশ মাছ তুলে রাখিনি, কয়েকটা ইলিশ মাছ তুলেছি আর 2 পিস দাগা আমি এখানে মচমচে করে ভেজে আলাদা করে তুলে রেখেছি। রেখে দিয়ে এরপরে গরম তেলের মধ্যে একটু তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে কালো জিরে আর কুচনো পেঁয়াজ ছিল, বেশ এরকম সরু সরু গোটা গোটা করে পেঁয়াজগুলো কুচিয়েছি। কুচিয়ে সেই তেলের মধ্যে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে যতক্ষণ না গোল্ডেন হবে ততক্ষণ ভেজে নিয়েছি। আর সবজির মধ্যে এখানে রয়েছে কুলেখাড়া গাছের ডাঁটা, বেগুন, কচু, আলু। এবারে যেই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে সবজিগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম একবার। নিয়ে যেই কাঁচা ভাবটা বেশ একটু চলে যাবে তারপরে সামান্য একটু নুন দিয়েছি, বেশি নুন দিইনি, পরে আবার নুন দেবো ঝোলেতে, ওই জন্য। দেওয়ার পরে বেগুনটা দিয়েছি। বেগুনটা আগে দিবেন না, বেগুনটা পরে দেবেন, তাহলে বেগুনটা বেশি গলে যাওয়ার ভয় থাকে। এখনকার দিনে বেগুন তো কচি। আর এখানে মশলার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে মশলাটা করেছি। এখানে তরকারিটা আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কাই করব, লাল লঙ্কা বা গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা কোনোটাই আমি দেবো না। দেওয়ার পর একটু হলুদ দিয়েছি, হলুদটা অবশ্যই মশলা কষার সময় দেবেন, তাহলে কিন্তু হলুদের কোনো গন্ধ পাবেন না, সেরকম বাজে একটা কাঁচা। দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়ে মশলা যে কষানো হয়ে গেছে তারপরে জল দিচ্ছি এখানে আমি। জল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তরকারিটা যে ফুটতে শুরু করে দিয়েছে তখন আমি এর মধ্যে সামান্য একটুখানি স্বাদ মতন চিনি দিয়েছি। দেওয়ার পরে মাছগুলো দিয়েছি। মাছগুলো কিন্তু সঙ্গে সঙ্গে দেবেন না, তরকারি যে হয়ে যাবে ঠিক তার 3 থেকে 4 মিনিট আগে মাছগুলো দেবেন। মাছগুলো কিন্তু বেশি জলের মধ্যে দিয়ে ফুটিয়ে ফেললে না অতিরিক্ত ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে, তার জন্য মাছগুলো দিয়ে হালকা করে খুন্তির সাহায্যে আমি চেপে চেপে দিয়েছি। নামানোর ঠিক কয়েক সেকেন্ড আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন তরকারির মধ্যে, দেখবেন মানে টেস্টটা পুরো সম্পূর্ণ কিন্তু পাল্টে যাবে একদম তরকারির। দিয়ে নামিয়ে নেবেন। হয়ে গেল আলু বেগুন আর কুলেখাড়া গাছের ডাঁটা দিয়ে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।